উফ, এই দেখুন মাটির আসল সোনা। বাজার থেকে তো কতই কেনেন, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো একদম আমার নিজের ক্ষেতের টাটকা মূলো দিয়ে কিভাবে তৈরি করা যায় বছরের সেরা আচার। বিশ্বাস করুন, একবার খেলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। প্রথমে এই ধুলো মাখা মূলোগুলোকে একদম চকচকে করে স্নান করিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর সাদা। এবার বটিটা নিয়ে স্পাসপ স্লাইস করার পালা। খুব বেশি পাতলা না, আবার খুব মোটাও না, ঠিক যেমনটা আমি কাটছি। মনে রাখবেন, কাটার স্টাইলেই লুকিয়ে আছে আসল জাদু। এই পাটটা আমার ফেভারেট। মূলোগুলোকে নুন মাখিয়ে জল ঝরিয়ে আমি এইভাবে দড়িতে ঝুলিয়ে দিই। রোদের তাপে এরা যখন শুকিয়ে একটু কুঁচকে যাবে, তখনই এদের আসল স্বাদটা বেরিয়ে আসবে। এটা করতে 2-3 দিন সময় লাগে, কিন্তু ধৈর্য ধরলে ফল বা আচার মিষ্টি হয়। এবার আসল খেলা শুরু। শুকনো মূলোগুলোকে কুচিয়ে নিয়েছি। এর ওপর যাচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন আর আমার স্পেশাল মশলা। আর শুনুন, এই যে গরম তেলের ছ্যাঁকা, এই শব্দটা শুনলেই আমার খিদে পেয়ে যায়। মশলার সুগন্ধটা জাস্ট ভাবুন একবার। এখন হাত চালিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পালা। মশলাগুলো যেন প্রতিটা মূলোর টুকরোর ভেতর ঢুকে যায়। দেখুন কি সুন্দর লাল টকটকে রং হয়েছে। এই কাচের বয়ামটাতে ভরে রাখলে এটা মাসখানেক একদম ঠিক থাকবে। যদিও আমার বাড়িতে এটা 1 সপ্তাহ টেকে না, সবাই চেটেপুটে খেয়ে নেয়। আহা, গরম ভাত আর এই ঝাল ঝাল চটপটে মূলোর আচার, দুপুরটা জাস্ট জমে গেল। আপনারাও বাড়িতে ট্রাই করছেন তো? কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। টাটা।